রবীন্দ্রনাথ ঠাকুরের বলে অতি প্রিয় এই পায়েস, তাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। আমি খানিকটা হাফ লিটারের মতন দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি জাফরান। এরপরে আমি খানিকটা দুধটা ঘন হয়ে যাওয়ার পরে আমি অল্প একটু চিনি দিয়ে দেবো, প্রায় 2 চামচ 3 চামচের মতো, কেননা মিল্ক দুধই অনেকটা মিষ্টি থাকে, তার জন্য আমি কম চিনি দিয়েছি। এইভাবে দিয়ে একটু ঘন করে নিতে হবে। আর পেঁয়াজটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, জলটাকে ফেলে দিয়েছি, একটু ঘিয়ের মধ্যে ভালো করে একটু টস করে নেব, খুব একটা কিন্তু আমি ভাজবো না। দিয়ে এরপরে আমি দুধটার মধ্যে দিয়ে দেব, ভালো করে মিনিট 5 ফুটিয়ে নিয়ে আমি এইভাবে নামিয়ে ফেলুন। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কেমন লাগছে এই রেসিপিটা অবশ্যই জানাবেন। আমরা কিন্তু কোনোদিনও খাইনি, তবে এটা প্রথম করলাম, আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কারা কারা পেঁয়াজের পায়েস খেয়েছেন অবশ্যই বলবেন। প্লিজ বন্ধুরা আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন, যাতে আমি একটু চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই হয় না, তাই বন্ধুরা আপনাদের কাছে প্লিজ রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটাকে দেখুন এবং কেমন লাগছে অবশ্যই জানান। ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করুন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। আমি অনেক চেষ্টা করছিলাম চামচটা দিয়ে তোলার জন্য, কিন্তু কিছুতেই তুলতে পারছিলাম না, কেটে দেখাবো বলে। নরম হয়ে গেছে কিন্তু তোলা যাচ্ছে না, যেহেতু এটা একটু ক্ষীরের মধ্যে রয়েছে, তাই আমি পুরোটাই দেখালাম। ধন্যবাদ।